ঢালাইটাতে পুরো পলি ভর্তি হয়ে গেছে। দেখুন এই যে পলিগুলো সাইড করা হয়েছে। এই মন্দিরটা তো পর্যন্ত ঢুকে গেছিল, পুরো একদম ডুবে গেছিল মন্দির। আর এই অবস্থা। আর আমাদের এখন উদ্ধার কাজ চলছে। ওখানকে আবার পরিষ্কারের কাজ চলছে। আর এই তো আমাদের নদী। আগের ভিডিওতে বলেছি যে 100 ফুটের নদী, শূন্যটা ভুল করে মুছে ফেলেছে, তাই 10 ফুট হয়ে গেছে। এই তো বুঝতে পারছেন কি অবস্থা। এই তো। আর এই ফ্যাক্টরির লাল জলটাও দেখাচ্ছি, জুম করে দেখুন, জুম করে দেখাচ্ছি লাল জল। এই লাল জল তো জুম করলে অসুবিধা হচ্ছে, তাই লাল জলটাও দেখাচ্ছি। এইখানটা দেখুন, একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে ফ্যাক্টরির লাল জল কেমন বলছে। এবারে বলুন, ফ্যাক্টরিওয়ালারা বলছে, প্লান্টের নেতৃত্ব বলছে আমাদের জল বেরোয় না জোরে। পায়খানার জল, জল, সমস্ত জল এই ঝড়ের মাধ্যমে যাচ্ছে, নদীর মাধ্যমে। সিঙ্গারন নদী আমাদের ইকড়া গ্রামে সব থেকে 100 ফুটের সিঙ্গারন নদী দেখতে পাচ্ছেন তো। 100 ফুটের নদী এটা আমাদের, যেটা আজ 20-25 বছর আগে 100 ফুট ছিল, কিন্তু সেটা শূন্যটা মুছে গেছে ভুল করে। ঠিক আছে। আর এই দেখুন সমস্ত কিছু দেখাচ্ছি। এই দিকটাতেও দেখে নিন। এই গগন প্লান্ট হয়ে গেছে, জোর বন্ধ করে দিয়েছে। এই যে রেলের মুখটা, যেটা আমরা আগে নিচের থেকে দাঁড়ালে লাগালে পেতাম না, ভিতরে মাছ ধরতাম, এখন হাত দিয়ে নাগালে পাওয়া যায় উপরটা। কী অবস্থা হয়েছে দেখুন। আর এইটা হচ্ছে RAIT প্লান্ট। দেখুন এই হচ্ছে আমাদের নদী। ঠিক আছে। যাই হোক, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আর এর আগে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, তাদের বাড়ির ডেভেলপমেন্ট হয়ে গেছে। কারো মানে গ্রাম কমিটি থাকার আগে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, সেই ডেভেলপমেন্টগুলোতে ডেভেলপমেন্ট না হওয়া নয়, তাদের বাড়ির ডেভেলপমেন্ট হয়ে গেছে। কারণ কেউ দুর্গাপুরে বাড়ি কিনেছে, কেউ আসানসোলে বাড়ি কিনেছে, কেউ রানীগঞ্জে বাড়ি কিনে নিয়েছে, ফ্ল্যাট কিনে নিয়েছে। এই ডেভেলপমেন্টগুলো হয়েছে, পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আজ গ্রাম কমিটিতে, ইকড়া গ্রাম কমিটি স্থাপন হওয়ার পর আজ আমাদের গ্রামের ডেভেলপমেন্ট হয়েছে এই 2 বছর। আর এর আগে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে। যাই হোক, ঠিক আছে, দেখলেন এই ভিডিও এতটাই। পরে আবার নেক্সট ভিডিও আসবো অন্যদিন। থ্যাংক ইউ, বাই।